ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর কখনো মৃত্যুবরণ করো না যতক্ষণ না মুসলমান না হতে পেরেছ। এখানে বলছেন আল্লাহ মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরলেই কিন্তু বিপদ হয়ে যাবে। আর এই জায়গায় বলছেন আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসতেছো একটু লক্ষ্য করে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা কিছু করো সমস্ত খবর কিন্তু আমি আল্লাহ জানি। সবচেয়ে বেশি খবর কার কাছে? সেজদা দেব আমরা এই মস্তকে কার কাছে? কার কাছে দেব? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আখিরাতের প্রস্তুতির জন্য 1 নম্বর কাজ কি? বলেন 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 বলেন। আমার দেশের মুসলমান তো 1 নম্বর কাজই ফেল। এমনি বিজয় আসবে? এত সস্তা? এত সস্তা না, প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সুন্দর করে বলছেন, বান্দা আমি তোমাকে খেলাফত দিয়ে দেব আর যদি ঈমান ভালো করে আনতে পারো আমি আল্লাহ বলছি লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেব, বরকতের দরজা খুলে দেব। শর্ত হলো ভালো করে ঈমান আনতে হবে, নেক আমল থাকতে হবে। ঈমান আছে আমল নাই, মূল্য নাই। আমল আছে ঈমান নাই, তাও মূল্য নাই। বিশাল বড় দানবীর কিন্তু ঈমান নাই, কাম হবে না। বিল গেটস, আমেরিকার একজন শ্রেষ্ঠ ধনীদের একজন বিল গেটস, সে তার সমস্ত সম্পদের সিংহভাগ অর্থ সে সামাজিক কাজে ব্যয় করেছে, দান করেছে। এত বড় দানবীরের খাতায় তার নাম হলে কি হবে? কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। ঈমান আগে 16 আনা থাকতে হবে। ঈমান আছে আমল নাই, হবে না। আমল আছে ঈমান নাই, হবে না। দুটাই লাগবে। যেখানে ঈমানের কথা আসছে সেখানে আমলের কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে ঈমান আনবে, নেক আমল করবে, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সেখান থেকে তোমাকে কেউ বের করতে পারবে না। তবে হ্যাঁ, আমার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে 2টা কাজ করে আসো। কয়টা কাজ বলেন? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আছে না নাই? আসতে কয়, আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়াতে না জান্নাতে? জাহান্নামে কিন্তু সাক্ষাৎ পাবেন না। আল্লাহ তাকাবেনই না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার দিকে নজরই দেবেন না। কিন্তু জান্নাতে যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ডাক দিচ্ছেন সূরা কাহফের শেষ আয়াতের দিকে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও 2টা কাজ করে আসো। নেক আমল করো আর শিরকের কাজ থেকে দূরে থাকো। আনানাস সামা, নো প্রবলেম। বিকরাবিল আরদিল খাতায়া, নো প্রবলেম। যত গুনাহ করেছো কোনো দিকে তাকাবো না, শিরক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে জান্নাত বুঝাইয়া দেব। কিন্তু এই জাতির মধ্যে শিরকের পরিমাণ কম না বেশি? সবচেয়ে বড় শিরক হলো মুসলমান হয়ে যে মুসলমান আল্লাহর দিন কায়েম হোক চায় না, ও মুশরিক। ঠিক কিনা বলেন? আমরা এখন সোজা ফতুয়ায় চলে গেছি, অত প্যাঁচ পুষ বুঝি না। যে মুসলমান আল্লাহর দিন চায় না সে মুশরিক। সে কি বলেন? সে কি বলেন? এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ গালি দিবেন কয়টা? বলেন কয়টা? একবার বলছেন কাফের, যারা আল্লাহর আইন চায় না তারা কি কাফের। নাম্বার 2 হলো জালিম।
জালিম যাকি বলে তাকিয়ে বলে যে মুশরিক, মুশরিক যার নাম, জালিমও তার নাম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন আই শিরকিন। জুলুম যার নাম, শিরিক তার নাম। যে মুশরিক হয় সে জালিম হয়, যে জালিম হয় সে মুশরিক হয়। বিগত 16 বছর যারা ছিল জালিম এরাই মুশরিক, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে, বাবার টাকা নাই, জনগণের টাকা দিয়া, ঠিক কিনা? সব আবার 6 আগস্টে ভাঙ্গে শেষ করছে, ভাঙ্গে নাই? ডক্টর ইউনুসকে বলেছে মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম একসাথে, কম কথা, বড় কথা হবে না কেন? মোহাম্মদ ইউনুস, কয় নবী? আপনার নামে শুধু তো 2 নবী নাই, সব বরকত আল্লাহ ইউনুসরে দিয়ে দিছে। যা, আবার বিপদে বললে কোন দোয়া বড় লাগে? দেশ বিপদে আসছে, নামও ইউনুস, দোয়া ইউনুস। যা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জনপদে আল্লাহর দিন আসুক, সবাইকে চান আপনারা? তাহলে প্রস্তুতির দরকার আছে না নাই? নামাজ না পইরা 1 নাম্বার কি পড়বো আমরা বলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আখিরাতের প্রস্তুতি আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি। সংসার চলবেই, ছেলে মেয়ে বড় হবেই, এটার প্রস্তুতি দরকার আছে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে প্রিপারেশন অফ আখিরা। আখিরাতের প্রস্তুতি আমি কি নিচ্ছি? আমার বন্ধুগণ, 1 নাম্বার হলো আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার কাজ হলো মজবুত ঈমান আনতে হবে, দ্বিধাহীন ঈমান আনতে হবে। যে আয়াতের তেলাওয়াত দিয়ে আমি শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? আসল মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচয় করে দিতে নিয়ে বলছেন, আসল মুমিন তো তারাই যারা আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস আনবে, কিন্তু কোনো সন্দেহ করবে না। সুম্মা লাম ইয়ারতাবু, এই বিশ্বাসের চুল পরিমাণ কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? বিশ্বাস হয়তো নাকি না সন্দেহ লাগে? হুজুররা তো কয় মরে যাবো, শেষই হয়ে যাবে নাকি, ফাঁকিতি পড়ি নাকি, মিশাই মিশাই নামাজ পড়ছি, এরকম চিন্তা হয় নাকি আপনাদের? এই চিন্তা দূর হয়ে যাবে কখন জানেন? এই চিন্তা দূর হওয়ার একমাত্র উপায় হলো কোরআনটার সঙ্গে আমরা সম্পর্ক বেশি করে রাখবো। ঈমান তত মজবুত হয়ে যাবে। কোরআন যে কত বড় কিতাব, কত বড় দামি মজবুত কিতাব, ঈমানকে দৃঢ় রাখার জন্য এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক বেশি, তার ঈমান তত বড় মজবুত। জোরে বলি সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, 54 বছরে এই জাতিকে কৌশলগতভাবে, পরিকল্পিতভাবে এই জাতিকে কোরআন থেকে অনেক দূরে রাখা হয়েছে। তার বড় প্রমাণ হলো 18 কোটি মুসলমানের মাত্র 40 থেকে 50 লক্ষ মুসলমান সহি তেলাওয়াত করতে পারে, কোরআন তো বোঝে না, সহি তেলাওয়াত করতে পারে, আর বাকি 17.5 কোটি মুসলমান কোরআন তেলাওয়াতই করতে পারে না। বলেন তো এটা চরম হতাশা না? চরম হতাশা। কিন্তু এটা যেই কাজটা না করলে নামাজই হচ্ছে না, এই জাতি মিনিস্ট্রি অফ এডুকেশন পেয়েছে, মিনিস্ট্রি অফ রিলিজিয়াস ধর্ম মন্ত্রণালয় পেয়েছে, শিক্ষা মন্ত্রণালয় পেয়েছে, এরা 54 বছরে জাতিকে কোরআন পর্যন্ত শিখাতে পারে না। আল্লাহ বলেন এটাকে মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এটা কঠিন কিছু ছিল না। যারা বিসিএস ক্যাডার এ পর্যন্ত হয়েছেন, এই বিসিএস ক্যাডারদের যদি কন্ডিশন করে দেওয়া হতো, যারা বিসিএস ভাইবা বোর্ডে আসবে, কোনো মুসলিম পরিবারের সন্তান হলে তাকে গোটা কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা থেকে তাকে সহি করে কোরআন তেলাওয়াত করতে হবে, এবং তাকে ভাইবা বোর্ডে ফিকহের কিতাব থেকে, ফিকহের অমুক কিতাব থেকে প্রশ্ন করা হবে। আচ্ছা, তাকে ইসলামের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করা হবে, তাকে সিরাত থেকে 5টা প্রশ্ন করা হবে। এরকম করে যদি তাকে সিলেবাস দেওয়া হতো, আল্লাহর কসম আমার দেশে কোনো চোর বাটপার বিসিএস ক্যাডার তৈরি হতো না। তা কি করা হয়েছে? কি প্রশ্ন আসছে জানেন? বিসিএস ভাইবা বোর্ডের প্রশ্ন হলো, ক্রিকেটে কোন বোলার সবচেয়ে বেশি উইকেট পাইছে? বিসিএস ভাইবা বোর্ডের প্রশ্ন। এবার
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান উৎসবে কোন অভিনেত্রী ফার্স্ট হয়েছে? মিস ইউনিভার্সের তালিকায় 2024 সালে কোন মহিলা ফার্স্ট হয়েছিল? এটা হলো বিশেষ ভাইবে বোর্ডের প্রশ্ন। মুসলিম দেশে। কোন দেশে? মুসলিম দেশে। জাতির চরিত্র ভালো হবে কেমনে? সম্মানিত ভাইয়েরা, আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মুসলিম সহি করে কোরআন শিখবে, সহি করে কোরআন পড়বে। জোরে বলি ইনশাআল্লাহ। এমন একটা সিলেবাসকে আপনারা চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আলোচনা চলতেছে, আলোচনা করছে ভিতরে ভিতরে, প্রসেস আগাচ্ছে। গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেনের শ্বশুরবাড়ির এলাকায়। তার শ্বশুরবাড়ির লোকজন আমাকে দাওয়াত দিয়েছিলেন। সেখানে গুরুত্বপূর্ণ কিছু বৈঠক সেখানে আমরা আলোচনা করেছি, কথাবার্তা বলেছি, চেষ্টা করছি। আসলে মূল জায়গাতে কাজ করতে পারলে জাতি ঠিক হয়ে যেত বহু আগেই, কিন্তু মূল জায়গায় বসেছিল সবগুলো নাস্তিকের বাচ্চারা, কাজ করতে দেয়নি ওরা। আসুন আমরা একতাবদ্ধ থাকি, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিজয় দিবেন কে? আসতে বলবে না, বিজয় দিবেন কে? আমরা পীর বুঝি না, খানকা বুঝি না, আহলে হাদিস বুঝি না, সুন্নি বুঝি না, আমরা এগুলো কোনো পরিচয় আমরা দিতেই যাব না। আমরা হানাফি বুঝি না, লা মাযহাবি বুঝি না। আমরা আমাদের পরিচয় দেব একটাই, সেটা হলো আমরা মুসলমান। আসতে বলুন, আমরা কি? আমরা কি বলেন? মুসলমান। সম্মানিত ভাই, আমেরিকা কিন্তু ইরানকে শিয়া মনে করে না, ইরানকে মুসলিম তারা মনে করে। আমেরিকা কিন্তু গোটা পৃথিবীর হাজারো বিভক্ত হয়ে মুসলমান যে বিভিন্ন পরিচয় লালন করছে, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটাকে কাউন্ট করেন, এরা মনে করে এরা সবাই কি মুসলমান। এটাকে মাথায় নিয়ে আমরা সামনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সন্দেহ করে না, দ্বিধাহীন ভাবে বলেন, সন্দেহ না সন্দেহ মুক্ত। আল্লাহ আছেন না নাই? আল্লাহ বিচার করবেন কি করবেন না? আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বোঝেন কি বোঝেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ শোনেন কি শোনেন না? শোনেন, সব দেখেন, সব শোনেন। তার কাছে আমাকে আপনাকে যেতে হবে। এই কোরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। জানেন, এই কোরআন এমন একটা কিতাবের নাম, এটা এমন একটা ম্যাপ। আপনি টেকনাফ যাবেন, এখন কক্সবাজার যাবেন অথবা পঞ্চগড় যাবেন, এখন কাউকে প্রশ্ন করা লাগে না। শুধু মোবাইলে একটা অ্যাপস থাকলে, গুগল ম্যাপ, এটা থাকলে, আর যদি নেট থাকে, যদি আপনার যদি জিবি থাকে, আপনি আস্তে করে শুধু ম্যাপকে বলবেন, ম্যাপ গুগল বাবা আমি একটু পঞ্চগড় যাব, আপনাকে মিনিটে মিনিটে ইনফর্ম করবে। ডানে যান, বামে যান, আর এত কিলোমিটার আছে, সামনে এরকম জায়গায় জাম আছে, এরকম সমস্যা আছে, অমুক জায়গায় বৃষ্টি আসতে পারে, এখানকার আবহাওয়া এই, সব জানায় দেবে আপনাকে। মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে যদি গুগল ম্যাপের মধ্য দিয়ে যদি গুগল আপনাকে নিয়ে যেতে পারে, সেই পঞ্চগড় নিয়ে যেতে পারে, সেই টেকনাফ, কাউকে প্রশ্ন না করে হাজারো রাস্তা সব দেখিয়ে দেখিয়ে যদি নিয়ে যায়। কোরআন এমন একটি ম্যাপের নাম, যে ম্যাপটা ভালো করে যদি আমরা পড়তে পারি, এই ম্যাপ আমাকে দেখে দেখে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ম্যাপটা কি জানার দরকার আছে না? আর যদি এটা ভুল করে জানেন, তাহলে ভুল রাস্তায় যাবেন। কি কথা বুঝেন নাই? কোরআনটা জানতে হবে কি নির্ভুল ভাবে না ভুল ভাবে? নির্ভুল ভাবে, নিখুঁত ভাবে জানতে হবে। কোরআন কত বড় দামি কিতাবের নাম দেখেন, কত বড় তথ্য নির্ভর কিতাব এটা। এই যে আমি কথা বলতেছি, সবাই শুনতেছেন মাইকে, এই যে আমি আওয়াজ দিচ্ছি সবাই শুনতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় লোহা আছে না নাই? ওই যে ইউনিটে লোহা, এই যে লোহা, এই যে লোহা, এই যে লোহা, মোবাইলে লোহা, প্রত্যেকটা জিনিসে লোহা, আমি গাড়িতে আসছি লোহা, সব কিছুতে লোহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোরআন শুধু নামাজের কিতাব বানাই নাই, কোরআনকে আমি গবেষণার কিতাব বানাইছি। বোমা বানাতেও কি লাগে বলেন? বলেন বলেন বলেন। অস্ত্র বানাতে কি লাগে বলেন? এমনকি ধান লাগাইছেন, এই যে জমিতে ধান কাটবেন, যখন পাকবে কি লাগে বলেন? কি দিয়া কাটেন? কাঁচি। যদি লোহা না থাকতো কাটতেন কি দিয়া? হতো, কাম হতো? হ্যাঁ, বিকল্প কিছু আছে? কিচ্ছু নাই। লোহা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল হাদিদ। লোহার সূরা দিয়েছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? নাজিল করেছি। কোরআন যেমন নাজিল হয়েছে,
উপর থেকে এসেছে আসমানি গ্রন্থ। কি গ্রন্থ? আসমান থেকে নাজিল হয়েছে, লাউহে মাহফুজ থেকে এসেছে। তেমনি লোহা আল্লাহ পাক নাজিল করেছেন উপর থেকে। কিন্তু সোনা, যাবতীয় যে সমস্ত খনিজ সম্পদগুলো আছে, কয়লার খনি কোন জায়গায় জানো? দিনাজপুরে কয়লার খনি, পাশেই তো। আমি তো পাশে খুঁজতে গন্ধ পাচ্ছি, তো আশেপাশেই হবে। মধ্য কি? হ্যাঁ, তো আমি তো এরকমই ভাবতেছি যে এরকম গন্ধ একটা আসতেছে আমার, যে 16 কিলোমিটার। বলেন তো কয়লা কি আসমান থেকে না নিচ থেকে? নিচ থেকে। এই খনি, কয়লার খনি কোন থেকে? নিচ থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোহার খনিটা আমি দুনিয়ার কোথাও রাখি নাই, লোহাটা নাজিল করেছি। তাহলে লোহাটা কি নিচ থেকে ওঠান, ওপর থেকে নামা? উপর থেকে নাজিল হয়েছে। কোরআন যেমন উপর থেকে নাজিল হয়েছে, লোহাটা নাজিল করেছেন। বিজ্ঞান এই আয়াতকে রিসার্চ করে বের করলো এটা কেমন করে নাজিল হয়। ওয়ানজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। লোহা নাজিল হয়েছে কারণ এই লোহাটা এত শক্তিশালী ধাতু, এই পদার্থটা পৃথিবীর মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়। মানুষ কোনোদিনের তৈরি করতে পারে না। যদিও আমরা মনে করি রড ফ্যাক্টরি, KSRM BSRM, এটা ভুল কথা। কোনো কোম্পানি রড বানায় না, শুধু প্রসেস করে, ওটাকে গলায় নিয়ে প্রসেস করে টেম্পারে তৈরি করে রড আকারে ছেড়ে দেয়। কিন্তু মূল রডের মালিক, মূল লোহার মালিক তিনি আমার কে? কিয়ামত পর্যন্ত বান্দা চেষ্টা করে একটা সুঁইয়ের লোহাও বানাতে পারবে না, কারণ লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রার প্রয়োজন হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কত বলেন যারা গবেষণা 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন পাওয়া যাবে কোথাও, তখন লোহা হবে। এই যে সূর্য দেখতে পাচ্ছি, এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মানে সূর্যের কাছেও যদি কেউ বানাতে চায়, সূর্য তুমি লোহা বানায় দাও, সূর্যও পারবে না। সূর্যের কাছেও সে শক্তি নাই, সে তাপ নাই। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন লোহা বানাতে। এখন কোন মানুষের দ্বারা কি সম্ভব? পৃথিবীর কোথাও কি তৈরি হয়েছে লোহা? লোহাটা আসলো কোন জায়গা থেকে? বলেন বলেন কোন জায়গা থেকে? উপর থেকে। কেমনে? বিজ্ঞান গবেষণা করে বলল, হয়তোবা কোনো মহাশূন্যের মাঝে কোনো সুপারনোভার মহাবিস্ফোরণ হয়েছে। মহাবিস্ফোরণ হওয়ার মধ্য দিয়ে সেখান থেকে ছিটকে পড়েছে দুনিয়াতে। আল্লাহ পাক উপর থেকে নাজিল করেছেন দুনিয়ার মানুষের উপকারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই তথ্য কোথায় আছে? আপনি কি পারবেন কাফের থাকতে? আপনি কি পারবেন বেঈমান থাকতে? পারবেন না। ঈমান, কোরআন আপনাকে ঈমান আনতে বাধ্য করবে। এক খ্রিস্টান, এক গবেষক বিজ্ঞানী একটা আয়াত পড়তেছে, কোরআনের ভুল ধরতে আসছে। ওই আয়াতটা পড়তেছিল যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, যে আকাশ দেখতে পাচ্ছি, আকাশটা মহাশূন্য, মহাশূন্যের উপর আকাশ। মানুষ তো চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, কিন্তু সূর্যের কাছে যেতে পারবে না, তারকার দেশে যেতে পারবে না, সম্ভব না। কারণ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা, সেই নিকটবর্তী তারকা, যদিও আমরা নিকটবর্তী বলছি কিন্তু নিকটবর্তী তারকা নয়, প্রক্সিমা সেন্ট্রাই নামক যে তারকাটা সবচেয়ে কাছের, এই তারকাটার কাছে যদি কেউ যেতে চায়, গোটা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে নভোযান অ্যাপোলো 11-এ চড়েও যদি রওনা দিয়ে দেয়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, এই গতিতে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই তারকার দেশে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন। হ্যাঁ, কি বুঝে আসে কিছু? সম্মানিত ভাইরা, এই ক্ষুদ্র দুনিয়ার ক্ষুদ্র একটা মানুষ, আমি এই 16 বছর যে ক্ষমতায় ছিল, ওইটা মনেই করতো না, ভাবতো আমি ছাড়া আছে কে? কি কথা বোঝেন না? ঠিক কিনা? আল্লাহ কাছে দৌড়া, তুই দৌড়া, তোর গোটা দুনিয়ায় কোনো জায়গা হবে না, গোটা পৃথিবীতে তার কোনো জায়গা নাই আর। ঠিক কিনা? আমার আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ ওয়াসিন, এই 2000 সন্তানের রক্ত যারা ছিনতাই করে নিয়েছে, রক্ত যারা নিয়েছে, এই 2000 সন্তানকে যারা শহীদ করেছে, রক্তাক্ত করেছে, প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে।
এই হত্যার বিচারকে আপনারা চান? তাফসীর মাহফিলের জিনের উপকার এই দেশে আল্লামা সাঈদী এই মহান ব্যক্তিটাকেও নাটক সাজিয়ে চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে ভর্তির নামে হসপিটালে নিয়ে পয়জনিং করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে ওই সমস্ত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সহ কর্মী সহ অসংখ্য আলেম ওলামাদের যারা হত্যা করেছে প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আবার আমার দেশের কিছু মুফতি আছে বলে যে রাস্তায় মরলি কি শহীদ হয়? আবু সাইদ শহীদ কিনা এটা নিয়ে প্রশ্ন তোলে যে সে শহীদ কিনা প্রশ্ন তোলে। ভাই মরা এত সস্তা না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই মার্কা লোকই বেশি। যে আবু সাইদ তার রক্ত দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ফেরাউনের পতন ঘটেছে, আপনি সেই জীবন দেওয়াকে আপনি সাধারণ কিছু মনে করছেন? যারা এই জাতীয় মন্তব্য করে আমি মনে করি তারা এখনো মুনাফিকের রক্ত লালন করছেন দিলের ভিতরে। ফিরে আসেন, ফতুয়াবাজি বন্ধ করেন, মানব দরদী হন, মানুষের পাশে দাঁড়ান, মানবতার পক্ষে কথা বলেন। ঠাকঠুক মেরে সেজদা দিলে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য মানবতা থাকতে হবে। কি থাকতে হবে বলেন? মানবতাও থাকতে হবে। ইসলাম মানবতার ধর্মের নাম। ইসলাম শুধুমাত্র ধর্মীয় কিছু আনুষ্ঠানিক ইবাদত করার নাম নয়। ইসলাম সব কিছুর পক্ষে কথা বলে। সেই ইসলামকে মেনে চলার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। আখিরাতের প্রস্তুতির জন্য এক নাম্বার আমি বলেছি ঈমান আনতে হবে, সন্দেহ নিয়ে না, সন্দেহ মুক্ত, এবং সাথে জানমাল দিয়ে আমরা জিহাদ করব কার পথে? আল্লাহর পথে। নাম্বার 2, আমাকে তাকওয়া অর্জন করতে হবে। কার ভয় থাকতে হবে? আসতে বলেন, কার ভয় থাকতে হবে? এবং সাথে থাকতে হবে সত্যের উপর অটল। অকুলু কাউলান সাদীদা, সোজা সবটা কথা বলবো, কোনো এনিয়ে বেনিয়ে মুনাফিকদের মতো প্যাঁচগুস খাটায় কোনো কথা বলতে যাব না। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম আমাকে অর্জন করতে হবে। শুধু আলেমরা জ্ঞান অর্জন করবে না, সবাই জ্ঞান অর্জন করবে। জান্নাত কি শুধু আলেমদেরকে বেছে বেছে আল্লাহ দিবেন আর আপনাদেরকে হাওয়ায় রাখবেন নাকি? আল্লাহ সবাইকে জান্নাত দিবেন, সবাইকে ইলম অর্জন করতে হবে। ইলমহীন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কোনো মূর্খের জন্য জান্নাত নয়। এটার জন্য শর্ত না যে কামেল পাস করতে হবে, পাস করতে হবে, তা নয়। হালাল হারামের জ্ঞান সবার জানার দরকার আছে না নাই? হালাল হারামের জ্ঞান না থাকলে ও হালাল হারাম বাঁচবে কেমনে? বলেন, হালাল হারাম বেঁচে চলার জন্য সেই জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই জ্ঞান অর্জন করা সবার জন্য কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে ফরজ। আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত আপনি এমনি এমনি পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে একটু কষ্ট স্বীকার করতে হবে। গন্ধওয়ালা ফুল আপনার ঘ্রাণ নিতে হলে কিছু কাঁটার কি কাঁটার আঘাত চামড়ায় লাগার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনি কাঁটা নিবেন না, আপনি ফুল পাবেন না। ফুলের সঙ্গে কাঁটা আছে, কাঁটার সঙ্গেই ফুল আছে। ইন্নামা আল উসরি ইউসরা। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করতে হবে। ভুল হবে না তা না। এখানে যারা বসে আছেন সবাই কি ফেরেশতা? দুই একজনের ভুল আছে না? সবারই ভুল আছে। বলেন বলেন বলেন। আমাদের হুজুরদের মনে কোনো ভুল টুল নাই? ভুল আছে না নাই? মানুষ যার নাম তার ভুল আছে না নাই? কিন্তু আল্লাহ দেখতে চান যে অধিক সংখ্যক যেন নেক আমলটা হয়। ভুল হবে, সামান্য হবে। কি হবে বলেন তো? সামান্য হবে। তবে সেই ভুলটা যেন কবিরা গুনাহ না হয়। কবিরা গুনাহ হওয়া যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ থাকতে হবে। আখিরাতের প্রস্তুতির জন্য একটা গুরুত্বপূর্ণ একটা গুণ, এটা ধৈর্য ধারণ। রাগ কোনো যোগ্যতা নয়, রাগ আনতে কোনো যোগ্যতা লাগে না, রাগ আনতে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। কিন্তু ধৈর্যের জন্য প্রশিক্ষণের দরকার আছে না নাই? ধৈর্য আনা একটা বিশাল বড় ইবাদতের কাজ। রেগে গেছেন,
একটা কথা বলে ফেলে দিয়েছেন, পরক্ষণে আপনি হয়তো ভাববেন আহারে ভুল হয়ে গেছে, আমি তার কাছে মাফ চেয়ে নিলাম। অতএব রাগার সময় চিন্তা করতে হবে, মাফ চাইতে হবে, পরে হয়তো আমি রাগই করব না, আমি রাগই করব না, খেপে যাব না, কষ্ট দেব না আমি কাউকে। খেপে যাবেন তো রেগে যাবেন। আমার নবীজি সব কিছু ম্যানেজ করেছেন। ঘরের মধ্যে কোনো কিছু লেগে গেলে, স্ত্রী পরিবার পরিজনের সঙ্গে লেগে গেলেও তিনি রাখতেন না, খেপতেন না কখনো। মাঝে মাঝে লেগে যেতেন। লিমা তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক, সূরাতুত তাহরিম আছে না, অনেক লম্বা লম্বা কথা আছে। আমার নবীজি খুব ধৈর্যের পরিচয় দিতেন। একদিন আম্মা জান আয়েশা আরেক স্ত্রীর ব্যাপারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সে তো খাটো মহিলা। রাসূল বলতেন, লাউ কুলতি, তুমি যে কথাটা বললে খাটো মহিলা, এই কথা যদি এই 7 সমুদ্রের মধ্যে যদি ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতহু, সাগরের সমস্ত সুগন্ধ সব বিবর্ণ হয়ে যেত। আমার নবীজি ঠান্ডা মাথায় বুঝাইয়া দিতেন, ম্যানেজ করতেন, রাগারাগির পরিবেশ তৈরি করতেন না। আমার নবীর সামনে একদিন 4 স্ত্রী বসে নবীর সামনে বলছে, হুজুর আমাদের 4 জনের মধ্যে প্যাঁচ লেগে গেছে। কি প্যাঁচ লাগছে? সবাই বলে আপনি নাকি আমাকে বেশি ভালোবাসেন, আপনি আমাকে বেশি ভালোবাসেন। 4 জনই আমরা বলতেছে, কিন্তু আপনি তো জানেন আপনি কাকে বেশি ভালোবাসেন। এই 4 জন স্ত্রী আপনার সামনে বসে আছে, আপনি সত্যি করে এখন বলবেন আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, 1 নাম্বার ভালোবাসেন। বলেন তো এই প্রশ্নটা কি সহজ না জটিল? বলেন সহজ না জটিল? উত্তর দিলে পরে বিপদ না মহাবিপদ? সিগন্যাল কি 10 নাম্বার পড়বে না 1 নাম্বার পড়বে? বলেন, বড় বিপদ পড়ে যাবে। নবীজি বললেন, যে প্রশ্ন তোমরা করেছো এই প্রশ্নের জবাব দিতে একটু সময় লাগবে আমার, আগামীকালকে সকালে দেব, তোমরা যাও। সবাইকে পাঠায়া দিলেন। সন্ধ্যা হয়ে গেল, একটু অন্ধকার হয়ে গেল। আমার নবীজির স্ত্রীর ঘরগুলো বড় বিলাসী ঘর ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আমি শুধু আমার ঘরটার সামনে একটা কাঠের দরজা ছিল, আর বাকি স্ত্রীদের ঘরের দরজায় ছিল হলো সালা। কি ছিল? সালা চিনেন তো? বস্তা, বস্তা চিনেন না? বস্তা ফেড়ে সেটা ছিল, আর আমার নবীজির দরজা ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আমার যে ঘরে থাকতেন, নবীজি যখন দাঁড়াতেন ছাদের সঙ্গে মাথা ঠেকে যেত। আবার যখন তিনি শুয়ে পড়তেন, মাথা একটা দেওয়ালে ঠেকতো, পাট আরেকটা দেওয়ালে ঠেকতো। আমার নবীজি সেই ছোট্ট ঘর থেকেই গোটা বিশ্ব শাসন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু তিনি কি গরিব ছিলেন নাকি? গরিব ছিলেন না। তার বাবা ছিলেন, যদি জন্মের পূর্বেই তার বাবা মারা গেছেন, এতিম হওয়ার কারণে সম্পদগুলো হেরে গেছে, কিন্তু তিনি কিন্তু সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান ছিলেন। আবার বিবাহের সূত্রে যে সম্পদগুলো পেয়েছেন, এমন একজন মহিলার সম্পদ পেয়েছেন, গোটা মক্কার সবচেয়ে ধনী মহিলার সম্পদ পেয়েছেন। সমস্ত সম্পদ পর সমস্ত সম্পদগুলো খরচ করেছেন কার পথে? আল্লাহর পথে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি 4 জনকে পাঠায়া দিলেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, আমার নবীজি মুসকি মুসকি হাসি মেরে মেরে ঘরের মধ্যে ঢুকতেছেন। 8টা খেজুর নিয়েছেন, 2টা করে ভাগ করেছেন, প্রত্যেক স্ত্রীকে 2টা করে খেজুর দিবেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছে না, আয়েশা আই লাভ ইউ। কি বুঝতেছেন কি? বউকে কি বলা যাবে? বলা যাবে না? আস্তে কয় বলা যাবে না? এই যে দাদারা যারা আছেন, আজকে কি বলবেন? আই লাভ ইউ। বুড়ি বলবে ভাক্কা শুরু করছে বুড়া বয়সে এসে, না? আচ্ছা, আহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। আমার নবীজি তাকে জড়িয়ে ধরে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। আমি তোমাকে যে ভালোবাসি খুব বেশি, এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায়। এই যে তোমাকে 2টা খুশি হয়ে 2টা খেজুর দিয়ে গেলাম। দ্বিতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ ঘরে গিয়ে একই কথা বলে ব্যালেন্স করে চলে আসলেন, ভারসাম্য বজায় রেখে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে সব চলে আসছে, কিন্তু রাসূল তো বলে দিয়েছেন বলা যাবে না। চলে আসছেন রাসূলের কাছে, এসে বলছেন, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গতকাল রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে খান সুবহানাল্লাহ। কি ধৈর্যের দরকার আছে না নাই? আর রাগী লোক হলে কি বলতো? কি বলতো? ম্যানেজ করতো। কি তোদের আনন্দ বাসছে না? এত প্রশ্ন কেন? যা ভাগ। ধমকায় তাড়ায় দিত। রাসূল কি তা করেছেন? না। ছোট্ট ছোট্ট বাচ্চারা আসতো, খবর নিতেন, বাবা তুমি কেমন আছো? ভালো। তোমার পাখিটা কেমন আছে? সুবহানাল্লাহ। সমান নবী ছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন। মক্কা বিজয় যেদিন হলো, নবীজি যদি প্রতিশোধ পরায়ণ হতেন, মক্কায় রক্তের বন্যা বয়ে যেত। রাসূল মক্কার মাটিতে ঢুকে বলছেন, বেলাল আজান দিয়ে দাও। আর দরজাটার চাবি ওসমান বিন কি বলে
ওসমান বিন তালহার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে আসো। আজকে ওই বংশের কাছে কিন্তু কাবার চাবিটা আছে, আলহামদুলিল্লাহ। অনেক লম্বা কথা। ওসমান বিন তালহাকে খুঁজে বের করো। সাইয়েদনা বেলাল ওসমান বিন তালহাকে খুঁজে খুঁজে বের করতেছেন, কিন্তু কোথাও নাই, গোটা মক্কায় নাই। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওসমান বিন তালহাকে খোঁজার জন্য গোটা মক্কায় খুঁজে পাবেন না। কোথায় আছেন ওসমান বিন তালহা? মক্কার ছাদের উপরে। কাবা শরীফের কিসের উপরে বলে? ছাদের উপরে। ছাদের উপর থেকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসা রাসূল বললেন, ওসমান চাবি দাও। কে চাবি দেব না, মুশরিকের কাছে চাবি থাকবে না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যার জামানত তার হালকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা বলে ফেললেন, যে ইসলাম এতটা অধিকার দিয়ে দিয়েছে, আমি ওসমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাসূল বলেন, ওসমান তোমার কাছে এই কাবার চাবি থাকবে, কিয়ামত পর্যন্ত এই কাবার চাবি ওই পরিবারের কাছেই থাকবে। রাসূল কত সম্মান দিয়েছেন মানুষকে, কত মর্যাদা দিয়েছেন, প্রতিশোধ নেননি। মক্কার সব কাফেরদেরকে রাসূল মাফ করে দিয়েছেন, শুধু কয়েকটা, যেরকম আমার দেশে কয়েকটার কোনো মাফ হবে না। আসতে কোন কেন? একটা আছে কাউয়া, আছে না নাই? থাকে, বুঝলেন? সব মাহফিলে এই সাইজের কিছু লোক থাকে, এদের সামনে একজন বসে আছে, মাশাআল্লাহ, খুব ভালো। ওটা বোঝে ভালো, সব বোঝে, মাশাআল্লাহ। থাকো, আমাকে ওয়াজ করতে দাও বাবা, তুমি চুপ থাকো। জি জি, খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, বলবো, বসো। খুব ভালো। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। কোন মায়ের যে সন্তান, মার কাছে কি সন্তান কি অযত্নে থাকে? মার কাছে কিন্তু সন্তান অনেক যত্নের সন্তান। আমরা যদিও একটু অযত্ন মনে করি, কিন্তু মার কাছে অনেক দামি সম্পদ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সন্তানটাকে সহি করো, ভালো করো, সুস্থ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তোমার জন্য দোয়া করে দিলাম এতগুলো মানুষ নিয়ে, ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। নামাজ পড়ো? বিয়ে করছো? করবা বিয়া? ও সবই কয় না। না, খুব ভালো। আচ্ছা, আমরা ধৈর্য ধরবো না ইনশাআল্লাহ? সবাই ধৈর্য ধরবো তো ইনশাআল্লাহ? ধৈর্যের পুরস্কার হলো জান্নাত, আলহামদুলিল্লাহ। এক সাহাবী ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর চাচা জানতে পারছে। চাচা জেনে বলল, এই ভাতিজা, তুমি নাকি ইসলাম কবুল করছো? আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলল, তুমি কি জানো তোমার বাপ মরে যাওয়ার পর তুমি এতিম, আমি তোমাকে দেখে শুনে বড় করেছি, এতিম লালন করেছি, সম্পদ সব তোমার হাতে আমি তুলে দিয়েছি, অনেকটাই দলিল করে দিয়েছি, তুমি ইসলাম কবুল করলা। তুমি কি জানো ইসলাম কবুলের কারণে কি হতে পারে? কি হতে পারে চাচা বলেন? সব সম্পত্তি আমি জোর করে তোমার কাছ থেকে নিয়ে নেব। উনি মুস্কি হাসি মেরে বললেন, এটাই আপনি প্রস্তাব দিচ্ছেন ইমানের কাছে? আমি যে ইমান টানছি, ইমানের কাছে তো এই সম্পদ কিচ্ছু না, জোর করা লাগবে না, আমি আপনাকে এমনি দিয়ে দিলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সব সম্পত্তি দিলেন কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে। আর আমার দেশের মুসলমান কি করে জানেন? 10 টাকার বিনিময়ে ইমান বেচে খায়, বিড়ি খায়। আছে না নাই? এটা করা যাবে না, ইমানকে বিক্রি করা যাবে না। ধৈর্য ধরতে হবে। সঙ্গে সঙ্গে চাচা তাকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিল। কাপড় চোপড় খুলে নিয়ে, এমনকি লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। শীতকাল, আরব এরিয়াতে বছরে 1 থেকে 2 মাস শীতকাল চলে। ওই শীতের ভিতরে এই উলঙ্গ থাকা এই সাহাবী কোনো মতো দৌড় মেরে মার দরজায় কাছে গিয়ে বলেন, মা দরজা খুলবা, কিন্তু আমার দিকে তাকাবা না, আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, ইসলাম কবুল করেছে। মা দেখো তো একটা কাপড় আছে নাকি? ছোট্ট একটা কাপড় দেওয়া হলো। তাদের কোনো মতো সতর ঢাকলেন আর বললেন, মা আমার শ্রেষ্ঠ দরবার হলো আমার নবীর দরবার, আমি চলে গেলাম। রওনা দিয়েছেন রাতের আধারে। চলতে চলতে পরের দিন চলে গেছেন। আমার নবীর দরজায় গিয়ে নক করেছেন। বিশ্বনবী দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখেন শীতকাল, কাঁপতেছে সাহাবী, খালি গায়ে, কোনো কাপড় চোপড় নাই, কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। সুন্দর 2টা জুব্বা, নবীর ব্যবহৃত 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বললেন, যুবক আগে গায়ে কাপড়টা পরো। গায়ে কাপড় পরার পর রাসূল বললেন, কি হয়েছে তোমার? বিস্তারিত খুলে বললেন। রাসূল বলছেন, চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জুব্বা দিয়ে দিলাম। আমার নবীজি বললেন, যাও আসহাবে সুফফার মধ্যে তুমি অংশগ্রহণ করো, সেখানে থাকো, সেখানে খাওয়া দাওয়া করো, আল্লাহ তোমাকে দেখবেন, কোনো চিন্তা করো না, তুমি চলে যাও। ইতিমধ্যে আমার নবীজি বললেন,
ও আব্দুল্লাহ জুল বাজাদাইন, তোমার জন্য আমি কিছু দোয়া করবো নাকি হুজুর? আপনি আমার জন্য দোয়া করেন। আমার নবীজি হাত তুলে দোয়া করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়াটা বিক্রি করে ফেলেছে, আল্লাহ এটার বদৌলতে তোমার কাছে প্রার্থনা করি আমার আব্দুল্লাহর জান মাল তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী জিব্বাই কামড় মেরে বলছে, হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করুন, আমি তো শহীদ হব না। কাফের বেঈমান যদি আমাকে না আঘাত করতে পারে আমি তো মরবো না, আমি তো শহীদ হব না। রাসূল বললেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, আমি তোমাকে বলে দিচ্ছি, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানাও হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মওত দিয়ে দিবে। কাফের ওই আসহাবে সুফার সদস্যদের তালিকার মধ্যে তিনি থাকলেন। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতেন, তার আওয়াজে সাহাবে কেরাম বিরক্ত হয়ে নবীর কাছে গিয়ে বলেন, হুজুর নতুন একজন সাহাবী যোগ দিয়েছে, জোরে জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, কোন সাহাবীর কথা বলো? হুজুর আব্দুল্লাহ জুল বাজাদাইন। নবীজির সঙ্গে সঙ্গে সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহ যে তেলাওয়াত করে জোরে জোরে, এটা তার নিজের আবেগ থেকে করে। ইসলাম গ্রহণ করতে গিয়ে তার বড় কষ্ট করতে হয়েছে, দুনিয়ার গোটাল বিক্রি করে তাকে ঈমান টানতে হয়েছে। ও জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তোমরা তাকে বাধা দিও না। নবীজি মদিনার মসজিদ থেকে, মসজিদে নববী থেকে যুদ্ধের ডাক দিলেন, সবাইকে নিয়ে চলে গেলেন কোন একটা যুদ্ধের ময়দানে। সেই যুদ্ধের ময়দানে সাহাবী অংশগ্রহণ করেছিলেন। ফেরার পথে যখন রাসূল ফিরে আসবেন, ফেরার পথে নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন শাহাদাত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, অসুস্থ অবস্থায় মারা গেছেন। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমার এই প্রিয় সাহাবীর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায়া দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আয়োজন করলেন, গোসল কাফন দাফন করবেন, গোসল করায়া দিলেন, কাফনের কাপড় পরায়া দিলেন, জানাজায় হাজির করলেন, রাসূল জানাজা পড়ায়া দিলেন, কাদা কাদা কণ্ঠে তার জন্য দোয়া করলেন। এরপরে বললেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই দুই পাহাড়ের ঠিক মাঝখানে, চিপার মধ্যে, মাঝখানের মধ্যে। রাসূল বললেন, তোমরা আমাকে নিয়ে যাও কবরের সামনে, আজকে আমি আব্দুল্লাহর কবরে কাউকে নামতে দেব না, আমি আব্দুল্লাহর কবরে নেমে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে দাফন করব। আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। সাইয়েদনা আবু বকরকে বলছেন, আবু বকর আমার ডানে বসো, ওমর আমার বামে আসো। একজনকে ডানে আসতে বললেন, একজনকে বামে আসতে বললেন। আমার নবীজি কবরের মাটিতে নামার সঙ্গে সঙ্গে দুজনকে নামায়া নিলেন, মোট তিনজন নামলেন। একজন হচ্ছেন আবু বকর, আরেকজন হচ্ছেন ওমর, আর মাঝখানে দাঁড়ানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কবরবাসী কি পৃথিবীতে আর আসবে নাকি? এমন কবরবাসী পৃথিবীতে আসবে নাকি বলেন? কি কপাল তার, যার লাশটা দাফন করার জন্য বিশ্বনবীর মতো মানুষ কবরে নেমেছেন, আবু বকরের মতো মানুষ নেমেছেন, ওমরের মতো মানুষ নেমেছেন। আমার নবীজি হাতটা গায়ে দিলেন, হাতটা গায়ে দিয়ে বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি সহায় দিলেন, বুকের উপরে হাতটা রাখলেন, আকাশের দিকে তাকায়া অশ্রুপূর্ণ চক্ষে দোয়া করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আজ অবধি এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। আমার নবী যেমন দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছেন, ও আল্লাহ, আমার কত বদনসিব, আমি কবরের বাসিন্দা হতে পারলাম না। আজকে আমি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মরা সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আমার ভাইরা, এই সমস্ত পুরস্কারগুলো আসছে হলো ধৈর্যের কারণে। কিসের কারণে বলেন? ধৈর্যের কারণে। ধৈর্য নিয়ে আমরা চলবো, ধৈর্য নিয়ে আমাদের জীবনটাকে সাজাবো। ঈমান টেনেছি, ঈমানটার উপরে টিকে থাকাই কিন্তু সবচেয়ে বড় ধৈর্যের কাজ। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা করতে হবে। মুসিবতে, আনন্দে, বিপদে, মুসিবতে সব জায়গায় আমরা আল্লাহর প্রতি ভরসা করবো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হওয়া যাবে না। নাম্বার 9 হলো নিজেকে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। নাম্বার 10 হলো তওবা করতে হবে। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করতে হবে। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কাজগুলো বাদ দিতে হবে। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র, আল্লাহর প্রদত্ত একমাত্র দিনকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে। নাম্বার 14-15
একসঙ্গে সেটা বলতে চাই, সেটা হলো সম্পূর্ণ আনুগত্য করতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? সঙ্গে সঙ্গে নামাজ এবং যাকাত কায়েমের জন্য কাজ করতে হবে। এগুলো সমস্ত কাজগুলো হলো দুনিয়ার কাজ না আখিরাতের কাজ। দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি। আল্লাহ পাক পালন করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আজান হয়ে যাবে আর 2-3 মিনিটের ভিতরে। আমি আমার কথা আর বাড়াতে পারবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আসছেন, আমি কিন্তু উঠতে বলিনি, বাবা এই যে বসেন বসেন। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমরা দোয়া করি, আপনি দোয়া করে দেন ভাই, আপনি করেন না, মুসাফির। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে 2-3টা আয়াতকে সামনে রেখে আখিরাতের প্রস্তুতির শীর্ষক কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় এনে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিন শ্মশান হয়ে গেছে আল্লাহ, ফিলিস্তিন একটা মৃত্যুকূপ হয়ে গেছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে গেছে। আল্লাহ, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, ফিলিস্তিনকে তুমি আল্লাহ হেফাজত করো। মুসলমানদের বাইতুল আকসা মুসলমানদের হাতে তুমি আল্লাহ তুলে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেছে, মা গেছে, বউ গেছে, পরিবারে গেছে, অনেকের আত্মীয় স্বজন চলে গেছে রে, ভাই চলে গেছে। একদিন সবাই একা একা একদিন সবাই বিদায় নিতে হবে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। মিঠা পুকুরের এই ময়দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। খালিদ বিন ওয়ালিদ ঘরে ঘরে পয়দা করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে। সন্তানগুলো হাউমা করে কাঁদবে, বউ বাচ্চাগুলো ছটফট করবে, আমাকে টেনে নিয়ে কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পিঠের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, পোকার রাজত্বে আমার দেহ চলে যাবে। মাত্র 3টা মাস পর দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হবে, আজানের সময় হয়ে গেছে, নামাজ সবাই পড়ে